গাজায় ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ২ বছরের মধ্যে সবচেয়ে তীব্র বলে মনে করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৩ ফিলিস্তিনি। গাজা উপত্যকায় অভূতপূর্ব শক্তি ব্যবহারের হুমকি দিয়ে বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে দখলদার বাহিনী। প্রাণ ভয়ে গাজা ছেড়ে পালাচ্ছে মানুষ। এই অবস্থায় ইসরায়েলের কাছে $৬.৪ বিলিয়ন অস্ত্র বিক্রির পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে আগামী রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের দেশ পর্তুগাল। গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা তীব্র হয়েছে। ট্যাঙ্ক ও হেলিকপ্টার দিয়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানো হচ্ছে। এতে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তাদের ১৬২তম ডিভিশন গাজা শহরে স্থল অভিযানের বিস্তার ঘটিয়েছে। একই সময়ে ইসরায়েলি সেনারা গাজার অভূতপূর্ব শক্তি ব্যবহার করারও হুমকি দিয়েছে। এতে দক্ষিণের দিকে সরতে বাধ্য হচ্ছেন হাজারো মানুষ। আইডিএফ দাবি করেছে উত্তর গাজার পরিচালিত এক বিমান হামলায় হামাসের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা মাহমুদ আবু আল খিরকে হত্যা করেছে তারা। অভিযোগ, তিনি ইসরায়েলের বিরুদ্ধে হামলা পরিকল্পনায় জড়িত ছিলেন। হামলার মধ্যে মানবিক সংকট আরও বাড়ছে। স্থানীয় এনজিও সূত্র বলছে গাজায় আর মাত্র ৩ দিনে জ্বালানি মজুত রয়েছে। দ্রুত জ্বালানি ব্যবস্থা করা না হলে হাসপাতালে বিদ্যুৎ আর পানির সরবরাহ ব্যাহত হবে। এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে আরেক ইউরোপীয় দেশ পর্তুগাল। এই সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে প্রেসিডেন্ট ও সংসদ সদস্যদের সাথে বৈঠক করেন পর্তুগালের প্রধানমন্ত্রী। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে একের পর এক দেশ। সম্প্রতি এই তালিকায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো প্রভাবশালী দেশ। গাজায় যুদ্ধ বন্ধের আহ্বানের মধ্যে ইসরায়েলের কাছে ব্যাপক হারে অস্ত্র বিক্রি পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইসরায়েলের কাছে প্রায় $৬.৪ বিলিয়ন অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসের অনুমোদন চাইছে ট্রাম্প প্রশাসন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।